হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই তো কিচেন রুমে ফিরে আসলাম। অনেক দিন পরে আবার রান্নার ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। আজ আমি রান্না করব একদম গাছের জালি কুমড়ো দিয়ে। এটা হচ্ছে বাংলা মাছ। এই জায়গার মানুষ ভাংরা মাছই বলে। এই মাছটা একদম নদীর মাছ। এই মাছটা দিয়ে আমি এই চাল কুমড়াটা রান্না করব। সঙ্গে থাকবেন কিভাবে আমি চাল কুমড়াটা রান্না করি। হ্যালো ভিউয়ার্স, চাল কুমড়া রান্নার জন্য এখানে আমি একটি কড়াই নিয়েছি। চুলাটা অন করে দিলাম। প্রথমে আমি চাল কুমড়া রান্না করার জন্য একটু জিরে ভেজে নেব। আমি কড়াইটা গরম হয়ে গেছে, জিরেগুলো দিয়ে দিলাম। জিরেটা আমি একটু মচমচ করে ভেজে নেব। এটা আমি সম্পূর্ণ ব্লেন্ড করে দেব। জিরেটা ভাজা হয়ে গেছে, চুলাটা অফ করে দিলাম। হ্যালো ভিউয়ার্স, চুলা থেকে আমি জিরেটা নামিয়ে নিয়েছি, আবার চুলাটা অন করে দিলাম। আমার কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম এখানে সাদা তেল। তেলটা গরম হয়ে যায়, তারপরে দিয়ে দিব আমি কিছু পেঁয়াজ কুচি। দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচের ফালি। মাছটা কষানোর জন্য পেঁয়াজগুলো আমি ভালোভাবে ভেজে নেব। একদম লাল লাল করে ভেজে নেব। হ্যালো ভিউয়ার্স, বাইরের আজকে অনেক রোদ উঠেছে। কয়েকদিন ধরে বৃষ্টি, 1-2-3 দিন ধরে অনেক বৃষ্টির পর আজকে রোদেরও অনেক ভালো লাগছে। সাথে আমি বসাচ্ছি চাল কুমড়া। হ্যালো ভিউয়ার্স, আমি এখানে মাছগুলো আগে ভেজে নেওয়ার দরকার ছিল, আমি ভাজতে পারি নাই, মনে ছিল না। এখন আমার বেশ মনে হচ্ছে মাছগুলো একটু ভেজে নিলে ভালো হবে। আমি কড়াইটা, পেঁয়াজ কাঁচামরিচ কড়াইটা আমি অন্য চুলায় রেখেছি। আমি মাছগুলো আগে সুন্দর করে ভেজে নেব, দেখতে থাকুন। হ্যালো ভিউয়ার্স, মাছগুলো ভাজার জন্য প্রথমে দিয়ে দিলাম 1 চামচ লবণ, দিয়ে দেবো 1 চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়ার গুঁড়ো। মশলাগুলো দিয়ে ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি। মাছটা আমার মাখানো শেষ, এখন আমি এটা ভেজে নেব। নিয়ে নিলাম আরেকটা কড়াই এখানে। হ্যালো ভিউয়ার্স, কড়াইটি আমার গরম হয়ে গেছে, দিয়ে দিলাম আমি একটু সাদা তেল। আমি জাস্ট মাছটা একটু হালকা করে ভেজে নেব, এতে তরকারির টেস্টটা একটু ভালো হয়। তেলটা আমার গরম হয়ে গেছে বেশ, মাছগুলো দিয়ে দেব। হ্যালো ভিউয়ার্স, মাছটা আমি দিয়ে দিচ্ছি। একটু ঢেকে দিলাম। হ্যালো ভিউয়ার্স, মাছগুলো আমি সবগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি এই মাছগুলো আস্তে আস্তে উল্টিয়ে দিব। একটু হালকা করে ভেজে চাল কুমড়া দিয়ে রান্না করলে বেশ টেস্ট।
পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি আস্তে আস্তে কুমড়োগুলো দিয়ে দেব। আমি ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি এখানে একটু লবণ, যেহেতু আমার মাছের লবণটা আছে, একটু কুমড়ে আমি একটু কম করে লবণ দিলাম। লবণটা বেশি দিলে তেতো হয়ে যাবে, তার জন্য সবসময় কুমড়ে কম করে লবণ দিতে হয়। দিয়ে দেবো এখানে আমি একটু সামান্য হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য মরিচের গুঁড়ো। কুমড়ে সবসময় মশলাটা একটু কম করে দিতে হয়, যেহেতু কুমড়োটা খুব নরম। দিয়ে দিলাম এখানে একটু ধনিয়ার গুঁড়ো। ব্যাস, আমার মশলা দেওয়া হয়ে গেছে। এখন আমি কুমড়োটা ভালোভাবে কষিয়ে নেব। একটু ঢেকে দিলাম। হ্যালো ভিউয়ার্স, দিয়ে দেবো এখানে একটু সামান্য ঝোল কষানোর জন্য। ঝোলটা দিয়ে দিলাম জাস্ট কষানোর জন্য। কুমড়োটা অনেক নরম, খেতে অনেক টেস্ট লাগে। আর একটু ঢেকে দিলাম। হ্যালো ভিউয়ার্স, অনেক সুন্দর। এখন আমি আরেকটু ঝোল দিয়ে দিব। এখানে একটা ঝোল দিয়ে দিচ্ছি। কুমড়ো একটু ঝোলটা বেশি লাগে, আরও আধা কাপ দিয়ে দিলাম। এখন ঝোলটা ভালো হয়েছে। কুমড়ো একটু ঝোলটা বেশি দিলে কুমড়োটা ভালো লাগে, অন্য সবজিতে নয়, শুধু কুমড়োর তরকারি। চুলার চালটা একটু বাড়িয়ে দিলাম। ভালোভাবে তারপরে মাছটা ছেড়ে কুমড়োর তরকারিতে আমার বলক উঠে গেছে। দিয়ে দিলাম এখন মাছ। মাছগুলো এখন দিয়ে দেবো। খুবই সুন্দর বলক দিয়েছে মাছগুলো। আস্তে আস্তে দিয়ে দেবো। সবগুলো দেবো না, কিছু রেখে দেবো আর কিছু ফ্রিজে রেখে দেবো। কষানো মাছ, ভাজা মাছ, এগুলো আবার পরবর্তীতে রান্না করবো।
ঢেকে দেব। হ্যালো ভিউয়ার্স, এখন আমি দিয়ে দেব কিছু ব্লেন্ড করা রাখা জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এটা আমি প্রথমে ভেজে নিয়েছিলাম। জিরের গুঁড়োটা দিয়ে দিলাম। এই গুঁড়োটা, জিরের গুঁড়োটা দিয়ে দিলাম, তরকারির স্বাদটা আর একটু বাড়িয়ে দেব। একদম জালি কুমড়, খেতে অনেক লোভনীয় হবে। গ্রাম থেকে আনা একদম জালি কুমড়ো। আজকের ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন, আর একটা সাবস্ক্রাইব করে দিবেন। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। পরের ভিডিও নিয়ে আসবো আবার। আসসালামু আলাইকুম।